সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং যারা আমাদের স্কুলের অনলাইন ক্লাসে যুক্ত আছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। আজ আসো তাহলে আমরা সরল সমীকরণের যে বিভিন্ন সমাধান আছে এই সমাধানগুলো বিভিন্ন সমীকরণগুলোর প্রয়োগ ব্যবহার শিখব। তাহলে আমরা এখন অনুশীলনী 7.2 এর 1 নম্বর সমস্যাটার সমাধান করব। তাহলে চলো আমরা সমস্যাটার সমাধান বের করি। যেমন এখানে প্রশ্ন লেখা আছে কোন সংখ্যা দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে কোন সংখ্যা দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে আমরা কোন সংখ্যা কি এটা আমরা জানি না। তাহলে শুরুতে আমরা মনে করতে হবে যে মনে করি সংখ্যাটি যে কোনো একটা চলক x ধরলাম। তাহলে কোন সংখ্যা হলো x, কোন সংখ্যার দ্বিগুণ হচ্ছে সংখ্যাটির দ্বিগুণ হবে x এর দ্বিগুণ মানে হচ্ছে 2x। তাহলে প্রশ্ন মতে কোন সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে 2x, এর সাথে যদি আমরা 5 যোগ করি যোগফল হবে 25। তাহলে আমরা এটা একটা সরল সমীকরণ পেলাম। আমরা সরল সমীকরণ বলতে কি বুঝি? সরল সমীকরণ বলতে আমরা বুঝি কোন চলকের ঘাত যদি 1 হয় তাহলে ওই সমীকরণকে বলা হয় সরল সমীকরণ, অর্থাৎ চলকের একক বিশিষ্ট সমীকরণকে বলা হবে সরল সমীকরণ। এই সরল সমীকরণের আমরা বিভিন্ন বিষয়গুলো শিখেছি। তার মধ্যে অন্যতম হলো যেমন প্রথম হচ্ছে এই প্রতিস্থাপন বিধি, তারপর বিধি, তারপরে বর্ধন যোগের বা বিয়োগের বর্ধন বিধি, এরপর হচ্ছে পক্ষান্তর বিধি। আমরা এখানে পক্ষান্তর বিধি সাহায্যে অঙ্কটা করব। তাহলে আমরা পক্ষান্তর বিধিতে জানি কোন সমীকরণে যে কোনো পদের এই যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করে সরাসরি যদি স্থানান্তর করা যায় তাহলে ওই স্থানান্তরকে বলা হয় পক্ষান্তর বিধি। আমরা তাহলে যেহেতু চলকের মানটাই বের করতে হবে তাহলে চলকটাকে আমরা শুরুতে বাম পাশে রাখতে হবে এবং এখানে যে সংখ্যাটা +5 আছে এই +5টা আমরা যদি পক্ষান্তর করি তাহলে ডান পক্ষের সংখ্যাটা আছে 25 আর বাম পক্ষে আছে +5। এই +5টা যদি আমরা ডান পক্ষে পক্ষান্তর করি তাহলে প্লাসের বিপরীত চিহ্ন হচ্ছে -5 হবে। তাহলে 2x আমরা 25 থেকে 5 যদি বাদ দিই তাহলে হবে 20। এখন আমাদের যদি দুইটা সংখ্যা গুণাকার থাকে আমরা একটাকে একটা অপরটা বাদ দিয়ে দেই। যেমন যদি x কে আমরা রাখি তাহলে 2 দ্বারা 20 কে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা x এর মান পাচ্ছি 10। সুতরাং আমাদের সংখ্যাটি যেমন প্রথমে আমরা মনে করি সংখ্যাটি বলছি x, আমাদের x এর মানটা বের হলো 10। সুতরাং আমরা বলতে পারি নির্ণয় সংখ্যাটি হচ্ছে 10। এটা এবার এখন আমরা সমস্যা 4 নম্বরের সমস্যার সমাধান বের করব। তাহলে দেখো এখন আমরা সমস্যা 4 এর সমাধানটা বের করব। তাহলে সবাই দেখো প্রশ্নটা কি আছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ 20 হবে। তাহলে আমরা কোন সংখ্যা জানি না, শুরুতে আমরা সংখ্যাটি ধরতে হবে। মনে করি সংখ্যাটি x ধরি, যে কোনো একটা চলক x ধরি। তাহলে প্রশ্নতে কোন সংখ্যা থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে কি হবে? x - 5 মানে x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ। এই যে বিয়োগফল, এই বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। তাহলে এই সমীকরণটাও সরল সমীকরণ, কারণ এখানে এই চলকটার পাওয়ার হচ্ছে 1। আমরা জানি চলকের পাওয়ার যদি 1 হয় তাহলে সমীকরণটি সরল সমীকরণ। এখান থেকে আমরা
চলকের মানটা বের করব। তাহলে x - 5 কে 5 দ্বারা আমরা দুই ভাবে করতে পারি, 5 কে কত করে করতে পারি, আবার 5 দ্বারা গুণ করে করতে পারি। যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হবে 5x, 5 দ্বারা যদি x কে গুণ করি 5x মাইনাস 5 দ্বারা যদি 5 কে গুণ করি তাহলে হবে 25 ইকুয়াল 20। এখন আমরা সাইডটা বিধির মধ্যে প্রথম বিধি হচ্ছে এই যে ওই চারটা বিধির মধ্যে প্রথম বিধিটার সাহায্যে আমরা x এর মানটা বের করব। তাহলে আমরা কিভাবে পাই, 5x ইকুয়াল হবে 20 প্লাস -25 থাকলে প্লাস হয়ে যাবে প্লাস 25। তাহলে 5x ইকুয়াল টু হবে 20 এবং 25, এই দুটো যোগ করলে 45 হবে। আমরা এখান থেকে x এর মান বের করতে হলে 45 কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করি x এর মান হয় 5 নং 45। তাহলে x টা হচ্ছে সংখ্যা, যে কোনো একটা সংখ্যা ধরেছি x, তাহলে আমাদের এই সংখ্যাটি মানটা বের হলো 9। সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 9। এটা আনসার হবে। এভাবে সমস্যাটার সমাধান বের করতে হবে। তাহলে এখন আমরা সমস্যা নং 6 এর সমাধান বের করব। প্রশ্নটা তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্রমিক সংখ্যাগুলো কিভাবে বের করব? আমরা ক্রমিক সংখ্যা কোনগুলো জানি? যদি আমাদের পরপর সংখ্যাগুলোর পার্থক্য একই হয় তাহলে ওই সংখ্যাগুলো হবে ক্রমিক সংখ্যা। তাহলে আমরা ক্রমিক সংখ্যা এখানে জানি না, আমরা যে কোনো একটা চলক ধরতে হবে। চলকের মাধ্যমে আমরা ক্রমিক সংখ্যাগুলো ধরব। মনে করি ক্রমিক সংখ্যা তিনটি। প্রথমটা ধরলাম x, এর পরটা এক বেশি ধরলাম x + 1, এর পরটাও আগেরটা থেকে এক বেশি ধরব। তাহলে এখানে এক একটা পার্থক্য, সবগুলো পার্থক্য কিন্তু একই। আমরা x + 1 থেকে যদি x বাদ দিই তাহলে পার্থক্য হবে 1, x + 2 থেকে যদি x + 1 বাদ দিই তাহলে পার্থক্য হবে 1। এভাবে আমরা ক্রমিক সংখ্যাগুলো ধরতে হবে। তাহলে এই ক্রমিক সংখ্যা তিনটি যোগফল দেওয়া আছে 63। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, প্রশ্ন মতে ক্রমিক সংখ্যা তিনটি, প্রথমটা হলো x, এর পরটা হচ্ছে x + 1, এর পরটা x + 2, এই তিনটা ক্রমিক সংখ্যা যোগফল দেওয়া আছে 63। তাহলে আমরা এখন এখানে x আছে কয়টা, 1 2 3, এই x আছে তিনটা, এবার তিনটা যোগফল হবে 3x, x x x, এগুলা সহগ না, প্রত্যেকটা x এর সহগ দেওয়া আছে 1 করে। তাহলে যোগ করলে হবে 3x প্লাস 1 আর 2 যোগ করলে হবে 3 ইকুয়াল টু 63। তাহলে এই সমীকরণটাও সরল সমীকরণ হলো। এই সরল সমীকরণেও ওই সাইডটা পদ্ধতি যে পক্ষান্তর বিধি আছে, এই পক্ষান্তর বিধির সাহায্যে আমরা সমীকরণটার সমাধান বের করব। তাহলে 3x চলকটাকে রেখে আর এখানে এর পাশে যে সংখ্যা +3 আছে, পক্ষান্তর করলে প্রথমে ডান পাশে যে সংখ্যাটা আছে 63 এটা লিখব, এরপরে বাম পাশে +3টা ডান পাশে গেলে -3 হবে। তাহলে আমরা লিখতে পারি 3x ইকুয়াল টু 63 থেকে 3 বাদ দিলে হবে 60। এখন আমরা x এর মানটা যদি বের করি 60 কে 3 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং x ইকুয়াল হচ্ছে 20। তাহলে আমাদের ক্রমিক সংখ্যা তিনটির প্রথম যে মানটা x এর মান সেটা হলো 20। তাহলে আরো দুটো সংখ্যার মান বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি, সুতরাং প্রথম সংখ্যাটি মান বের হলো
20। একইভাবে আমরা এখন দ্বিতীয় সংখ্যাটির মান বের করতে পারি কিভাবে? দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x + 1। x এর মানটা যদি 20 হয় তাহলে 20 + 1 লিখতে হবে। তাহলে সুতরাং দ্বিতীয় সংখ্যাটি 20 + 1 = 21। একইভাবে তৃতীয় সংখ্যাটিও বের করা যাবে। x এর মান 20। তাহলে আমরা লিখতে পারি তৃতীয় সংখ্যাটি হচ্ছে x + 2। x + 2 এর মানটা হবে 20 + 2 = হবে 22। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ক্রমিক সংখ্যা তিনটি আছে এই ক্রমিক সংখ্যা তিনটির মান কি বের হলো? প্রথমটা হচ্ছে 20, এরপরটা 21, এরপরটা হচ্ছে 22। তাহলে দেখো প্রত্যেকটা এক একটার পার্থক্য কিন্তু একই। যেহেতু 21 থেকে 20 বাদ দাও একই, 22 থেকে 21 বাদ দিলেও এক হবে। তাহলে সবগুলো পার্থক্য কিন্তু একই। আমরা এইভাবে ক্রমিক সংখ্যাগুলো বের করব। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় সংখ্যা তিনটি 20, 21, 20। এভাবে আমরা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি এভাবে বের করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমি যেভাবে এই অঙ্কগুলোর সিস্টেম দেখিয়েছি ঠিক একইভাবে বাকি যে অঙ্কগুলো আছে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।